দলের নাম্বার 2 গ্রিন সিগন্যালের পর বোধহয় বাড়তি অক্সিজেন পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কেষ্টবিষ্টরা। সবংয়ের পর এবার বীরভূমের নানুর রীতিমতো মহিলাদেরকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এমনকি খুন করে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মারধরের পাশাপাশি খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তৃণমূলের নেতা তথা জেলা পরিষদের সদস্যের হুমকির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। তোর থেকে দেখেন করবো না, তোর দিকে যাবে না। আমার মোটর আছে না, আমার পায়খানা বাথরুম আমি আছে, কোন দিকে আছে? আরে তোর চল যাই দিকে খুশি যেতে পারে। তোর কথাই নাকি সেটা? সে তোর কথাই নাকি? আসলে মাত্র কিছু তোকে বলছি আমি তো আজকে তুই যদি এই ট্রেনটা আটকাস সেই ট্রেনটা বন্ধ হবে। আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকাতে হবে, তোদের মতো মেয়েকে আটকে মারবি না। ওই দুটাকে পাই না, ওই দুটাকে পাই না। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি বীরভূমের নানুরে। রীতিমতো প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি আবার জেলা পরিষদের সদস্য। তার সেই হুমকির ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ড্রেন তৈরি নিয়ে বিবাদে মহিলাদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূলের নেতা রমেশ শাহ। তার বিরুদ্ধে কি অভিযোগ শুনুন। আমার কাগজ হয়ে গিয়ে রেজিস্ট্রি হয়ে গিয়েছে, আমার রেকর্ড হয়ে গিয়েছে। সেই জায়গায় কোনো লালা ছিল না, দীর্ঘদিন কোনো পূর্বে থেকে লালা ছিল না, লালা অন্য দাগে এসেছে। যে আমরা বলেছি যে কোনো ড্রেন এদিকে হবে না, যারা মীমাংসা হবে তারপর যেন ড্রেন হবে। তারপর মারামারি, মারবো, ধরবো, পুড়িয়ে দেবো, কুচি কুচি করে দেবো, সেটা রমেশ সাহা। যে একটা পদে আছো, সাধারণ মানুষের জায়গায় তুমি দাঁড়িয়েছো, তুমি একটা ভালো চেয়ার পেয়েছো, তাহলে তুমি ন্যায্য বিচার করো। তুমি কেন এরকম করে একটা বন্ধু, তোমার বন্ধু হয় বলে তুমি তাকে জায়গাটা পাইয়ে তার সরকারের ড্রেন বন্ধ করে দিয়ে আমার বাস্তু বাড়ির জায়গার ওপর দিয়ে তুমি ড্রেন করবে? হ্যাঁ, এখন ভয় লাগছে, আমরা আতঙ্কে আছি। আমাদের উপরে চড়াও করে এই যে বলেছে কেটে দেবো, পুড়িয়ে দেবো, সে ভয়ে আতঙ্কে আছি। আমরা চাই আমাদের একটা সেফটি। হ্যাঁ, থানাতে এই এসেছি, এই জানালাম এই ঘটনাটা সকালে। জল কোন দিকে মরবে এসব অনেক কিছু বলে আমাকে হুমকি দিচ্ছে, কিচ্ছু করতে পারি না, কালকে আবার ভাঙচুর করবে। রীতিমতো বিস্ফোরক অভিযোগ করছেন মহিলারা। দিনের পর দিন এইভাবে শাসানি ধমকানি চলছে। আর এটাই কি রাজ্যের পরিস্থিতি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায়, সে প্রশ্নই তুলেছে বিজেপি। আর একজন বিধবা মা, তার বাড়ি সে যদি বাধা দেয়, এক্ষুনি করতে হবে, তক্ষুনি করতে হবে, এটা কি আছে? তার জন্য তো আইন আছে, তার জন্য তো সমস্ত দপ্তর আছে, অফিস আছে, ল্যান্ড অফিস আছে। তৃণমূল মায়েদিকে কি সম্মান দেয় এটা সমাজের মানুষ দেখে। তৃণমূলের কোনো কিচ্ছু এখানে টিকবে না, সব কিছু ধূলিসাৎ হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।